প্রাণের ভয় না করে যিনি কার্যত প্রশান্ত বর্মনকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলেন, তার এখন কিন্তু প্রাণ আশঙ্কা। কেন বলুন তো? তিনি, আমরা দেখেছিলাম যিনি প্রতিবাদী যুবক যে শাকিল আহমেদ আমার সঙ্গেই রয়েছে, তিনি যখন স্কুটি সামনে, তার গাড়ির সামনে রেখে দিয়েছিল, মদ্যপ অবস্থায় প্রশান্ত বর্মন চালিয়েও দিতে পারতেন, তার মৃত্যুও হতে পারতো। কিন্তু সে সেই সব ভয় না করে এই প্রশান্ত বর্মন এত দুর্নীতিগ্রস্ত ভিডিও, সাদা খাতার ভিডিও, খুনি ভিডিও একে ধরিয়ে দেওয়ার জন্য কার্যত তিনি লাইফ রিস্ক নিয়েছিলেন। আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো। কিন্তু এখন তার প্রাণের আশঙ্কা সেদিন তিনি করেননি, প্রাণের ভয় পাননি, কারণ প্রশান্ত বর্মন তো ড্রাঙ্ক অবস্থায় ছিল, সে তো তার উপর দিয়ে গাড়ি চালিয়েই দিতে পারতো। কিন্তু তিনি তখন ভাবছিলেন এই দুর্নীতিগ্রস্ত লোককে আগে পুলিশের হাতে ধরিয়ে দিই, তারপর যা হবে দেখা যাবে। কিন্তু এখন এখন তো ছবিটা পুরো আলাদা। পুলিশ সেই দিন আপনারা দেখছিলেন স্যার দেখুন, স্যার দেখুন, স্যার দেখুন করছিলেন, যে পুলিশের তো হেলদোলি ছিল না। তারপরও দেখা গেল কাগজই পৌঁছালো না। নাকি কোর্টে জাজ রাত 8টা পর্যন্ত বসে রইলেন, কাগজ এলো না। কিন্তু কত প্রভাবশালী এই প্রশান্ত বর্মন। এখন তো প্রাণ আশঙ্কায় ভুগছে। আমার সঙ্গে রয়েছেন শাকিল। শাকিল, প্রাণ আশঙ্কায় ভুগছে। একদমই। আমাকে তো সবাই, আমার বন্ধুরা, আমার শুভাকাঙ্ক্ষীরা, আমার আত্মীয় স্বজন, পরিবার, বাড়ির লোকরা খুব চিন্তার মধ্যে আছে। তারা আমাকে একটাই জিনিস জানিয়েছে যে যে কাজটি করেছি অবশ্যই ভালো কাজ, কিন্তু যেহেতু প্রশান্ত বর্মন একজন খুব দুর্দণ্ড প্রতাপ বা খুব মানে ক্রিমিনাল কারাপ্টেড মাইন্ডেড লোক, লম্বা হাত থাকতে পারে, বিগত দিনে তার অনেক ইতিহাস আছে, কাহিনী আছে। তো সেই জায়গা থেকে সবাই একটা ভয় করছে। তো তাদের আমি যে রীতিমতো যখন ফোন মেসেজ দেখছি, তো আমার একটা প্যানিক তৈরি হচ্ছে যে আমি নিরাপত্তার একটা অভাব বোধ করছি। আমি আমি ফেলতে পারে প্রশান্ত বর্মন। হ্যাঁ, মেরে ফেলতেও পারে হয়তো। তার তো অনেক নেটওয়ার্ক আছে, হয়তো কাউকে বা কোথাও সেরকম ভাবে ইন্ধন লাগিয়ে হয়তো আমার একটা বিরাট বড় ক্ষতি করতে পারে, আমাকে প্রাণও মেরে দিতে পারে। আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আমি ভিডিও করেছিল, মানে বললো 54 মিনিট করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। মানে তোমার তো মুখটা একদম, তোমার সমস্ত কিছু তার কাছে ভিডিও করা আছে। আসলে ওটা 54 মিনিট না, হয়তো 54 সেকেন্ড হতে পারে। উনি একজন মাতাল, তো উনি নিজে জানেন না মিনিটে হয়তো সেকেন্ডের মধ্যে পার্থক্যটা। তো হ্যাঁ, ভিডিও আমার করেছেন, আমার ফেসের ভিডিও উনি করেছেন। হ্যাঁ, হয়তো তিনি এটাও বলেছেন যে একটা খেলা হবে, এরকম একটা উনি যেটা বিগত দিনে খেলা হবে যেটা শুনতাম, ওই খেলা হবে স্লোগান আমি ওনার মুখে আবার শুনেছি পুনরায়। তো মানুষ তো পরিবর্তন চেয়েছিল, খেলা হবে অবসান চেয়েছিল, এটা বাংলাদেশি একটা স্লোগান, খেলা হবে। তো প্রশান্ত বর্মন আবার খেলা করার একটা মানসিকতায় হয়তো উনি আছেন। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো করজোরে যে আমার একটা নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা হোক। কারণ আমি তো চেষ্টা করেছিলাম যে একজন বিগত দিনের একজন দুর্নীতিপরায়ণ ভিডিও, শূন্য পাওয়া ভিডিও, এবং পরবর্তীতে জানতে পারলাম উনি একজন খুনি। তো তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি এই জায়গায়। আমি বলছি শুধু খুনি নয়, পুলিশের খাতায় এই প্রশান্ত বর্মন ফেরার, এই তাকে ধরিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন, পুলিশের খাতায় যিনি ফেরার, তাকে ধরিয়ে দিয়েছেন। ফেরারকে তুমি ধরিয়ে দিয়েছো। একদমই তাই। যে আমি তো নিজে সাহসিকতার সঙ্গে কাজটা করেছি এবং আমার মনের মধ্যে যথেষ্ট সাহস রয়েছে। আমি ভয় পাচ্ছি না, কিন্তু ভয়টা আমাকে সাইড থেকে তৈরি করা হচ্ছে, বা হয়তো যারা বলছেন আমাকে যে সাবধানে থাকতে, নিশ্চয়ই আমার ভালো ভাবে। এই ভিন্ডিকটিভ প্রশান্ত বর্মন, আপনারা ভাবুন তো, মমতার আমলে তার এতটা ক্ষমতা ছিল, তারপরে তার জামিন হয়ে গেল, চার্জশিটে তার নামটা সরে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কেন ভয় পাবে না মানুষ? ইনি তো সাধারণ যুবক, একদম খেটে খাওয়া, প্রান্তিক গ্রাম থেকে এসে কলকাতায় একটা আস্তানা জোগাড় করে থাকে, তো ভয় পাবে না? এই এই এত প্রভাবশালী প্রশান্ত বর্মন কোর্টে বিচারপতি বসে রয়েছে, তার কাগজ পৌঁছাচ্ছে না, চার্জশিট থেকে নাম নেই, সুপ্রিম কোর্ট আত্মসমর্পণের কথা বললেও তিনি আত্মসমর্পণের ভ্রুক্ষেপ নেই, তার থার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একদমই, ওনার তো মানে যথেষ্ট প্রভাব দেখতে পেলাম, কারণ উনি বেশ দামি গাড়িতেই ঘুরে বেড়াচ্ছেন এবং ওনার মধ্যে যে ঔদ্ধত্য, অহংকার এবং দাম্ভিকতা রয়েছে, মনে হয় না যে মানে উনি এই বিগত দিনে যেগুলো করেছেন আগামী দিনে যে করবেন না, তার একদম উনি কোনো রকম অনুতপ্ত নয়। মানে ওনার মধ্যে কোনো চেঞ্জেস নেই। উনি নিজেকে একটা সর্বসের্বা ভাবেন, হয়তো ভাবছেন এখনো, এবং আগামী দিনে হয়তো উনি যে কাজগুলো করেছেন, বিগত দিনে যে কাজগুলো করেছেন, আগামী দিনে হয়তো উনি ওনার পরম্পরা বজায় রাখতে চাইছেন। সে জায়গা থেকে একটা প্যানিক তৈরি হচ্ছে, একটা সংশয়। মাস্ক পরে নিচ্ছিলেন। হ্যাঁ, উনি যখন আমি ভিডিও শুরু করি তখন দেখলাম, যখন তো স্যাররাও বুঝতে পেরেছিলেন, পুলিশ স্যাররাও বুঝতে পেরেছিলেন, মুখ দিয়ে প্রচুর ড্রিঙ্কের গন্ধ বেরোচ্ছিল। ওই জন্য আমি যখন বললাম যে আপনি মাস্ক পরছেন কেন, লজ্জা লাগছে,
তো তখন আবার লজ্জায় আবার মাস্কটা খুলেও দিয়েছিল। মাস্কটা হয়তো উনি মাঝে মধ্যে ব্যবহার করেন, মুখ লোকাতে হয়তো ব্যবহার করে থাকেন, কাছে রাখেন মাস্ক। একটা জিনিস যে বিষয়টা এই মুহূর্তে সামনে আসছে, যে এই যে প্রশান্ত বর্মনের দুর্নীতির তো অন্ত নেই। এই প্রশান্ত বর্মন কত দূর যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেইটাই এখন দেখার। কারণ কেন প্রাণ আশঙ্কায় ভুগছে শাকিল। আমিও বলবো এই সরকার শাকিলকে নিরাপত্তা দেখ, না হলে কিন্তু এই প্রশান্ত বর্মন যেভাবে ভিন্ডিকটিভ, যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে। একদম আমি আমি আশঙ্কা প্রকাশ করছি এরকম যে হ্যাঁ, আমার একটা বড় ক্ষতি হতে পারে বা বড় ক্ষতি করার একটা চেষ্টা উনি করতে পারেন। তাই আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বঙ্গ টিভির মাধ্যমে আমি করজনে অনুরোধ করব, আমি বিনতি অনুরোধ রাখবো যে আমার একটা সুনিশ্চিত নিরাপত্তা আমাকে ব্যবস্থা করা হোক, যাতে আমি আমার 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 পরিবার এবং আমি আমার নিজের লাইফ আমি সুরক্ষিত রাখতে পারি। আমার বিশেষভাবে অনুরোধ থাকবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এবং আমি নিশ্চিতভাবে বিশ্বাসী যে উনি আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন। কারণ আমরা জানি সুশাসন প্রতিষ্ঠা হবে, এবং এই সুশাসন প্রতিষ্ঠা হবে এই আশায় আমি 100% বিশ্বাসী যে আমি নিরাপত্তা পাবো, এবং একদিন না একদিন এর ন্যায় এবং সত্যর পাতা অবশ্যই খুলবে 100%। এমনকি প্রশান্ত বর্মনের বিরুদ্ধে যে চার্জশিটে তার নাম নেই, তাকে তো আবার প্রসিডিং এ আনুন। আর কোন পুলিশ অফিসার তার চার্জশিটে নাম রাখেনি, সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে এখনো ব্যবস্থা হলো না কেন? 24 ঘন্টা হয়ে গেল কার্যত। আমি তো বলবো ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত এই পুলিশ অফিসারকে। চার্জশিটের দোহাই দিয়ে লাভ নেই। যে পুলিশ অফিসার এই প্রশান্ত বর্মনের মতো একটা খুনি, প্রশান্ত বর্মনের মতো একটা দুর্নীতিগ্রস্ত, তার নাম রাখেনি, তাকে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে সেই অফিসার রাখেনি। মানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, পুলিশ কিন্তু পুলিশের জায়গাতেই আছে, পুলিশের কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে এই রাজ্যে, পালা বদল হয়েছে, মালা বদল হয়েছে, কিন্তু পুলিশ তার জায়গায় আছে, যেভাবে কাজ করতো সেইভাবেই কাজ করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই অনুরোধ, শাকিলের নিরাপত্তা দিতে আমিও সরকারকে অনুরোধ করব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও বলবো যাতে শাকিলকে নিরাপত্তা দেওয়া হয়। কারণ শাকিলের প্রাণ আশঙ্কা রয়েছে। শাকিল যদি এই মুহূর্তে, এত প্রতিবাদী যুবক, এইভাবে যদি সে কোনো নিরাপত্তা না পায়, তাহলে রাজ্যের আরো নাগরিক যারা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, তারাও কিন্তু ভয় পেয়ে যাবে, তারাও বাড়িতে ঢুকে যাবে, তারা আর প্রতিবাদ করতে আসবে না। কারণ যদি প্রতিবাদ করতে যে প্রাণ আশঙ্কা হয়, তাহলে তো এই মুহূর্তে প্রতিবাদীর সংখ্যাও কমে আসবে। অবশ্যই দেখতে অনুরোধ করব। দর্শক কি বলবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। নজর রাখবেন বঙ্গ টিভি।